অনেকের বক্তব্য হলো আমি এইটা বুঝছি, এইটাই করব, এতে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাবো। কয় কিনা বলেন? দেখি কি মানুষ, এরা গাওরা মানুষ, এদেরকে কি বলা হয়? গাওরা মানুষ। মানুষ বইলে দিতেছে ভাই এটা শুন, কয় না আমি যেটা বুঝছি এটাই মানবো। মানুষ বলতেছে এটা ঘুষ, কয় না এটা ঘুষ না, এটা হাদিয়া, আমি বুঝছি এটাই। বলে দিতেছে ভাই এটা তো বিদআত, এটা তো নাজায়েজ, কয় না আমি যেটা বুঝছি ওইটাই, এভাবেই করবো। এতে করে যদি আমি জাহান্নামে যাই জাহান্নামে যাবো। হয় কিনা বলেন? নাউজুবিল্লাহ বললেন না? এগুলো কোনো ভালো মানুষের কথা হতে পারে? এগুলো কিন্তু ভালো মানুষের, গাওরা মানুষের কথা হয়। বাবাই বলে একটা, সন্তানে কয় না আমি এটাই করবো, ওই সন্তানকে কি বলা হয়? গাওরা সন্তান। তো এই জন্য হিদায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রথম বস্তুর নাম হলো নিজের নফসের পূজা করা। আমার মনে যেটা চাইছে আমি সেটা করব। এটা আসলে সহি কিনা, এটা কোরআন হাদিসে কতটা সমর্থন করে, কোরআন হাদিস অনুযায়ী আমার আমলটা মিললো কিনা, আমি যে আমলগুলো করতেছি, আমার যে কাজগুলো করতেছি, কোরআন হাদিসগুলো মিললো কিনা, কোনো কিছু দেখে না, শুধু নিজের মনে যেভাবে চাচ্ছে সেইভাবে করতেছে। তাহলে এক নম্বর কাজ, হিদায়াত পাইতে হলে নিজের খেয়াল খুশি মতো ইবাদত করা যাবে না, কোরআন হাদিস মোতাবেক আপনার ইবাদত করতে হবে। কোরআন হাদিস মোতাবেক আপনার কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে এবার বলেন এক নম্বর কি? হিদায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এক নম্বর বস্তুর নাম হলো নফসের পূজা করা। দুই নম্বর, হিদায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর বস্তুর নাম হলো অহংকার। দুই নম্বর কি বলেন? বলেন সবাই বলেন, দুই নম্বর কি? অহংকার। হিদায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দুই নম্বর বস্তুর নাম হলো অহংকার। আল্লাহ রাব্বে কারীম বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে অহংকার করে, ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে অহংকার করে তারা আমার হিদায়াত পাবে না। তার মানে হিদায়াতের ক্ষেত্রে দুই নম্বর প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তুর নাম কি? অহংকার। কেউ যদি অহংকার করে তাহলে সে হিদায়াত পাবে না।